অযত্ন আর অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়ি। কুষ্টিয়ার কুমারখালী থানার শিলাদা কুঠিবাড়ি খোরশেদপুর গ্রামে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়ি। এই বাড়িতেই পরিত্যক্ত ও জরাজীর্ণ হয়ে পড়ে আছে কবির বিভিন্ন স্মৃতিচিহ্ন। তবে কুঠিবাড়ির খুব কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য আরও দুটি স্থাপনা রয়েছে। কাছারি বাড়ি ও দাতব্য চিকিৎসালয়, এই দুটি স্থাপনা অনেকটা লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। এরই মধ্যে খসে পড়েছে বাড়িটির বিভিন্ন অংশ, চুরি হয়ে গেছে লোহার দরজা জানালা সহ বিভিন্ন আসবাবপত্র। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1891 সাল থেকে 1901 সাল পর্যন্ত শিলাইদহের কাছারি বাড়িতে জমিদারি দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময়ে কবিতা লিখতেন। সময়ের প্রবাহে সেই জমিদারি এখন আর নেই। জানলা দরজাগুনা এই লোকের কারণে, লোক না থাকার কারণে ভেঙে চুরে গেছে, মানুষ নিয়ে গেছে। আমরা চাই যে এই জিনিসটা ফের মিলামত করে আবার আগের মতন, আগের জীবনে একে ফেরে আনুক। খাজনাদারি করতো, আর এই গরিব প্রজা ছিল এখানে, এই প্রজাদের দেখাশোনা করতো এবং এই সমস্ত জমি উনি দেখাশোনা করতেন। এবং এখানে এই দোতলায় বসে উনি কবিতা আবৃত্তি করতেন। একসময় পাইক পেয়াদাদের হাক ডাকে মুখরিত থাকত এই কাছারি বাড়ি। আজ সেখানে নীরবতা। এখন বাড়িটি প্রতিটি দেওয়ালে ঘুঁটে শুকানো ও মাদক সেবনের আস্থানা হিসেবে বেছে নিয়েছেন স্থানীয়রা। স্বাধীনের পরের থেকে এরকম অবস্থা। রবি ঠাকুরের হাসপাতাল ছিল, আর এখানে জোর দখলদার তার সেই খায়। এই ভাঙি চুরি নিয়ে গেল সব ডাকাত পাঙ্গাতরা, ওই এক খুব নিয়ে চলে গেছে। জানলা দরজা, অন্য অন্য টেবিল পত্র, ওষুধপাতি দিত, সেইগুলি ছিল, সেইগুলি নিয়ে যায়। বাইরেতে যে লোক আসবে, ইন্ডিয়া থেকে আসে, লন্ডনেতে আসে, এই দেখতে আসে। সরকার যদি এই জিনিসটা করে, এই জিনিসটা ভালো হবে আমাদের। এদিকে স্থানীয়রা মনে করছেন সরকার এই কাছারি বাড়ি ও দাতব্য চিকিৎসালয় সংরক্ষণ ও সংস্কার করলে এটিকে দর্শনীয় স্থানে পরিণত করা সম্ভব। সর্বশেষ তিনি এখানে এসেছিলেন 1922 সালে। এরপরে তিনি আর এখানে আসেননি। এরপর থেকেই তার প্রতিষ্ঠিত যে দাতব্য চিকিৎসালয় এবং কাছারি বাড়ি, এটা তখন আস্তে আস্তে এটা পরিত্যক্ত হয়েছে। সে কারণে ওখানে হয়তো কিছু আড্ডা হয়েছে, এটা আমরা অস্বীকার করি না। আপনি হয়তো দেখেছেন ভবনটি এখন জরাজীর্ণ অবস্থায় আছে। সংস্কার করলে যখন এটা আমরা আগের রূপে ফিরিয়ে দিতে পারবো, তখন আমরা এখানে আমাদের কর্তৃত্বে নিয়ে আসবো। তখন থেকে এখানে হয়তো আর আড্ডা দেওয়ার সুযোগ থাকবে না। আমাদের এখানে বেশি পর্যটক আসে ভারত থেকে, এছাড়াও সার্কভুক্ত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানতে আমাদের এখানে অনেক পর্যটক আসে। খুব শীঘ্রই আমরা রবীন্দ্র কাছারি বাড়ি এবং রবীন্দ্র দাতব্য চিকিৎসালয় সংস্কার সংরক্ষণ করে দর্শকদের জন্য উন্মুক্ত করতে পারবো। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।